গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়ে রাস্তার ধারে পড়েছিল চিতাবাঘ। খবর পেয়ে পৌঁছে বন দপ্তর চিতাবাঘটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ইতিমধ্যে পাঠানো হয়েছে বেঙ্গল সাফারিতে। গতকাল সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে ফাঁসিদোয়া ব্লকের ঘোষপুকুর রেঞ্জে। রাস্তার ধারে যে চিতাবাঘটি পড়ে রয়েছে এটিকে উদ্ধার করা হয় এবং নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই বিষয় নিয়ে আরও জানবো, কথা বলবো। অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অয়ন, কি হয়েছিল এবং এখন এই চিতাবাঘটি কেমন আছে, কি খবর রয়েছে বন দপ্তর সূত্রে? শুক্লা ফাঁসিদোয়া ব্লকের ঘোষপুকুর রেঞ্জ এলাকা, সেখানে পূর্ণবয়স্ক চিতাবাঘকে চাঁদমোড়ের কাছে একটি চা বাগান লাগোয়া জাতীয় সড়কে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারী গাড়ির চালকরা এবং তারা সঙ্গে সঙ্গে বন দপ্তরে খবর দেন এবং বন দপ্তরে খবর দেওয়ার পরে ঘোষপুকুর বন বিভাগের কর্মীরা আহত ওই চিতাবাঘকে উদ্ধার করে বেঙ্গল সাফারি পার্কে পাঠান এবং এই মুহূর্তে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী চিতাবাঘটি অনেকটাই সুস্থ আছে। প্রসঙ্গত, উত্তরবঙ্গে রাস্তা পারাপারের সময় চিতাবাঘের মৃত্যু বা আহত হওয়ার ঘটনা প্রায়শই শিরোনামে উঠে এসছে সাম্প্রতিককালে এবং আমরা জানি যে কয়েক মাস আগে কমলা চা বাগান, সেখানে জাতীয় সড়কে এক বেপরোয়া গাড়ির ধাক্কায় পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃত্যু হয়েছে। বিগত বছর 2024-এর 6 ডিসেম্বর সেখানেও কিন্তু ফুলবাড়ি এলাকা 27 নম্বর জাতীয় সড়ক, সেখানেও গাড়ির ধাক্কায় পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃত্যু হয়েছে। অতএব এই ধরনের ঘটনা গতকাল অত্যন্ত তৎপরতার সঙ্গে আটকানো গেছে। খুশি বন দপ্তর এবং তারা দাবি করছেন এই চিতাবাঘটিকে খুব তাড়াতাড়ি সুস্থ করে মুক্ত অরণ্যে ছেড়ে দেওয়া হবে। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।